সিন টেক রোল। চাঁদিফাটা রোদ্দুর আর প্যাচপ্যাচে গরম ভালো লাগছিল না। এই অসহ্যকর গরমের হাত থেকে বাঁচতে পাড়ি দিলাম পাহাড়ে। অনেকদিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয় না, তাই এই ভিডিওটা নিয়ে আজকে চলে আসলাম। আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে স্প্ল্যানেডের শ্যামলী পরিবহনের যে বাস কুমটিটা আছে সেখানে। আমরা সেখানে পৌঁছে গিয়ে শ্যামলীর স্লিপার ক্লাসের বাসে করে পৌঁছে গেলাম শিলিগুড়িতে। গুড মর্নিং। শিলিগুড়িতে আমরা বাস থেকে নেমে গেলাম, আমি আর রাই উইদাউট মেকআপে, তোমরা দেখতেই পাচ্ছ। সেখানে সামনে আমাদের বাস থেকে যে লাগেজগুলো এনেছিলাম সেগুলো আনলোডের কাজ চলছে। ওগুলো লাগেজগুলো আনলোড হয়ে যাওয়ার পর আমরা একটা টাটা সুমো নিয়ে নিলাম। টাটা সুমোতে করে আমরা পাড়ি দিলাম পাহাড়ের উদ্দেশ্যে। পাহাড় বলতেই মনে পড়ে দার্জিলিংয়ের কথা, কিন্তু সেখানে পর্যটকদের যা ভিড়, তাহলে কম খরচে কোথায় যাওয়া যায়? দার্জিলিং থেকে মাত্র 2.5 ঘন্টার দূরে রয়েছে ছোট্ট একটি পাহাড়ি গ্রাম অহলদারা। শহরের কোলাহল থেকে একটু বিচ্ছিন্ন, প্রকৃতির কোলে কিছুক্ষণ চুপচাপ কাটাতে, তাই জন্য আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে অহলদারা। মনোরম পরিবেশের প্রকৃতি দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে চলতে দেখলাম বৃষ্টির মধ্যে পাহাড়ের ধস নেমেছে, পাশে গাছ পড়ে আছে। তো সেগুলোকে আমরা সাইড করে রেখে ধীরে ধীরে অহলদারার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। অহলদারা আপনারা যাবেন কী করে? নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি থেকে অহলদারা যাওয়ার গাড়ি পেয়ে যাবেন। আমাদের সুমোটা ভাড়া নিয়েছিল 4,500 টাকা। প্রায় 70 কিলোমিটার পথ। সেবক রোড ধরে কালীজোড়া পেরিয়ে পৌঁছে যেতে হবে লাটপাঞ্চারে। এরপরেই রয়েছে শেলপু বাজার। এই শেলপু পাহাড়ের কোলেই অবস্থিত হচ্ছে অহলদারা। অহলদারায় থাকার জন্য হোমস্টে পেয়ে যাবেন। সেখানে থাকা খাওয়া জনপ্রতি খরচ 1,500 টাকা। আমরা এই আন্টির হোমস্টেতে ছিলাম। আন্টির হোমস্টেতে আমাদের 1,500 টাকা করেই জনপ্রতি পড়েছে, এবং সেখানে ডিটেলসটা আমি ইনবক্স করে দিয়েছি, আপনারা একটু দেখে নেবেন। আন্টির এই হোমস্টেটা হচ্ছে ওপরে, এই সিঁড়িটা দিয়ে আমরা ওপরে উঠলাম। পাশাপাশি দুটো ঘর, সামনে বারান্দা, বারান্দাতে সুন্দর করে ফুল দিয়ে সাজানো, গাছ টাছ সব রয়েছে। আমি ঘরে ঢুকতেই আমার মনটা বেশ আনন্দিত হয়ে গেল। সামনেই দেখছি রাই ঘুরতে যাবে বলে তার ড্রেস শুরু করে দিয়েছে। আমি তো আগেই ওয়াশরুমটা দেখতে চলে যাই, কারণ প্রত্যেকেরই একটা আকর্ষণ থাকে। ওয়াশরুমটাও বেশ মোটামুটি পরিষ্কারই আছে এবং গিজারও আছে। সব কিছু দেখে আমাদের বেশ ভালো লাগলো। তো আমাদের এখানে পৌঁছাতে পৌঁছাতে একটু দেরি হয়ে গেছিলো, তো আমরা ঝটপট করে লাঞ্চটা সেরে নিয়ে একটু পায়ে হেঁটে আশপাশটা দেখতে বেরিয়ে গেলাম। লাঞ্চের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না, কারণ প্রচুর খিদে পেয়েছিল, আমরা এসে তাড়াতাড়ি করে খেয়েই নিয়েছি। প্রকৃতির পরিবেশ, প্রাকৃতিক যে পরিবেশটা সেটা এতটাই সুন্দর। গোলাপ ফুল গাছ, ধুত্র ফুল গাছ, এটা হচ্ছে ভুট্টা গাছ, তাতে ভুট্টা হয়ে রয়েছে। এত সুন্দর এত সুন্দর, যেটা মুখে বলে আমি হয়তো তোমাদেরকে অতটা বোঝাতে পারছি না, যতটা চোখ দিয়ে দেখে আমরা সেই স্বাদটাকে আস্বাদন করেছিলাম। তো তাও আমাদের বিকেলবেলার এই পায়ে হেঁটে যাওয়ার জার্নিটা বেশ ভালোই লাগছিল। যাওয়ার সময় যে রাস্তাটা দিয়ে গেছিলাম, ফেরার সময় রাস্তাটা দেখো কীরকম অবস্থা। ফগে পুরো রাস্তাটা মেঘে ছেয়ে গেছে। যাওয়ার সময় এই রাস্তাটা এতটা মানে মেঘ ছিল না, এতটা অস্পষ্ট ছিল না। এখন ফেরার সময় যতটা অস্পষ্ট হয়ে গেছে। এখন কিন্তু খুব একটা বেশি সময় নয়, ঘড়িতে মোটে 5:15 বাজে। তবু আমরা এতটা মানে সন্ধে সন্ধে টাইপের, মেঘলা টাইপের ওয়েদার হয়ে রয়েছে। এখানে একটা হর্টিকালচার ছিল, যেটা যাওয়ার সময় আমি ভিডিওটা করিনি, ভেবেছিলাম ফেরার সময় তোমাদেরকে দেখাবো, কিন্তু আমি বুঝতে পারিনি যে ফেরার সময় এতটা মেঘ হয়ে যাবে, এতটা ফগি ওয়েদার হয়ে যাবে। যাই হোক, তোমাদের সঙ্গে সেই ভিডিওটা আমি দেখাতে পারলাম না। যদি পরবর্তীকালে এই রাস্তাতে আসি, আমি ভিডিওটা করে তোমাদের দেখাবো। তো আমরা ধীরে ধীরে আমাদের নিজস্ব হোমস্টের দিকে ফিরে গেলাম, কারণ আমাদের এমনিতেই একটা অন্য জায়গা, সেখানে মেঘ হয়ে রয়েছে, বর্ষাকাল, তো অতক্ষণ তো আর বাইরে পায়ে হেঁটে ঘোরা যায় না। আর আজকে আমরা যেহেতু এতটা পরিশ্রম করে এসেছি, আজকে আমরা কোথাও বড় ট্যুরের জন্য যাইনি। তাই আমাদের যে নেক্সট ট্যুর যেটা হবে, মানে আমরা সাইট সিইং যেটা করব, সেটা আগামীকাল করব। তো আমরা নিজেদের হোমস্টেতে ধীরে ধীরে ফিরে চলে আসলাম, এবং হোমস্টেতে আসার পরে আমরা দেখছি যে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আর দেখো, মোরগ দেখতে পাচ্ছ?
এখানে মোড়কও বুঝতে পারছে না যে কখন সকাল আর কখন সন্ধে। আমরা এই পাহাড়ের রাস্তা ধরেই ধীরে 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 আমাদের নিজেদের হোমস্টের দিকে ফিরে যাচ্ছি। মাঝে আমরা একটা বেশ পাইন গাছের একটা জঙ্গল দেখতে পেয়েছি, সেখানে আমরা গেলাম কিছুক্ষণ সময় কাটাতে। তো ওর ভেতরে একটা মন্দির আছে। তো সবাই বলছিল ওই বুড়ো শিব মন্দিরটাকে পাহারা দিয়ে থাকে হচ্ছে বজরংবলী। তো আমরা জঙ্গলের মেঠো রাস্তা দিয়ে আমরা ধীরে ধীরে অনেকটা এগিয়ে গেলাম, কিন্তু আশেপাশে তখনও পর্যন্ত কিছু দেখতে পাচ্ছিলাম না। ভয় ভয় লাগছিল, কিন্তু তাও বেশ ভালোই লাগছিল যে একটা সুন্দর এক্সপিরিয়েন্স হচ্ছে, বেশ একটা অন্যরকম অভিজ্ঞতা হচ্ছে। কিছুটা দূর যেতেই আমরা বজরংবলীকে দেখতে পেলাম। সত্যিই বজরংবলী দাঁড়িয়ে আছে। তো বজরংবলী শিব মন্দিরের একদম মানে গেট মানে গেটের কাছেই একদম দাঁড়িয়ে রয়েছে। আর তারপরে আমরা মন্দিরটাতে গেলাম। মন্দিরটাতে অনেক ঠাকুর রয়েছে, তার সঙ্গে আমাদের ভোলেনাথও রয়েছে, আমাদের শিবজিও রয়েছে। তো শিবজিকে দেখে আমরা হোমস্টেতে যখন ফিরলাম, ফিরে দেখি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। পাহাড়ের বৃষ্টি দেখতে বিকেলবেলা নিজের রুম থেকে বেশ ভালো লাগছে, মানে বেশ একটা মনের ভেতরে একটা বেশ সুন্দর একটা শিহরণ, একটা মানে একটা ছেলে মানুষই একটা মানে ময়ূরের মতো একটা মনের ভেতরে একটা নাচ দিচ্ছিল। ডে 2 আজকে আমাদের সকালবেলাটা শুরু হলো বৃষ্টির মধ্যে চা দিয়ে। এরকম সকাল জেনারেলি কলকাতাতে ব্যস্ততার মধ্যে শুরু হয়, কিন্তু এখানে আমাদের টিফিন করে দিয়েছে আমাদের আন্টি, হোমস্টের আন্টি, কারণ আমরা টিফিন করেই আজকে সাইট সিনের জন্য বেরিয়ে যাব। টিফিনে ছিল রুটি, আলুর তরকারি আর ডিম সিদ্ধ। সাইট সিন এখানে অনেক অনেক কিছুই আছে, কিন্তু আমরা সব সাইট সিন এই বৃষ্টির মধ্যে কমপ্লিট করতে পারিনি। তবে যতটুকুনি আমাদের যিনি পাইলট দাদা আছেন, রাজু দাদা, তো উনি, হাই রাজু দাদা, হ্যাঁ রাজু দাদা নমস্তে করছে তোমাদেরকে। তো রাজু দাদা আমাদের বাগুড়া পাইন ফরেস্ট যেটা আছে সেখানেই ফার্স্টে নিয়ে এলো। তারপরে আমরা গেলাম ডাউহিল গার্লস স্কুলে। এটা এখানকার সবথেকে বড় স্কুল, মানে মেয়েদের বড় গ্রাউন্ড আছে এখানে। টিফিন টাইমে মেয়েরা খেলাধুলা করে। আর এটা মানে খুবই একটা মানে বেশ পপুলার একটা স্কুল এখানে। অনেক মাহিমা চৌধুরী আমাদের যিনি আছেন, তিনিও নাকি এই স্কুলেরই স্টুডেন্ট ছিলেন, এখানেই পড়াশুনো করেছেন। তো আমরা ডাউহিলের এই স্কুলটাকে দেখে আমরা এগিয়ে চললাম হচ্ছে টি গার্ডেনের দিকে। টি গার্ডেনের এখানে বেশ কিছুটা আসতেই আমরা এখানেও একটা বজরংবলীর মন্দির দেখতে পারলাম। এটা হচ্ছে কিছুটা কার্শিয়াং, এই জায়গাটা হচ্ছে কার্শিয়াং, এখানে আই লাভ কার্শিয়াংও লেখা আছে। তো সেখানে সকলে দাঁড়িয়ে পোজ দিয়ে ছবি টবিও তুলছে, আমরাও তুলেছি। তারপরে আমরা ওইখান থেকে গাড়িগুলো, এই যে দেখছো এই ঢালে গাড়িগুলো সব দাঁড় করানো থাকে, সেখান থেকে আমরা সিটং হয়ে লাটপাঞ্চারের দিকে চলে এলাম। লাটপাঞ্চারে একটা বড় মনেস্ট্রি আছে, সেই মনেস্ট্রিটা দেখার জন্য আমরা ধীরে ধীরে ওদিকটা এগিয়ে গেলাম। এবারও আমাদের গাড়ি বেশ উঁচুতে একটা জায়গায় দাঁড় করানো রয়েছে, যেখানে সব গাড়িগুলো দাঁড়িয়েছিল সেইখানে। তো আমরা পায়ে হেঁটে এই মনেস্ট্রিটাতে আসলাম, এবং মনেস্ট্রিতে গিয়ে দেখছি মনেস্ট্রি বন্ধ। এখানে বর্ষার জন্য সব কিছুই মোটামুটি বন্ধ, কারণ এটা এখানের এখন সিজনই নয়। পাহাড়ে আসবো মোমো খাবো না তা তো হয় না, মোমো খেলাম। দুপুরবেলা বাড়িতে ফিরে আন্টির হাতে লাঞ্চ, ডিনার এবং টিফিন এগুলোর আলাদা করে কোনো ভিডিও আমরা করতে পারিনি, ইনফ্যাক্ট করা হয়নি। ডে 3 আজকে আমাদের ফিরে যাওয়ার কথা। তো মনটা তো খুবই খারাপ, ফিরে যেতে হচ্ছে, পাহাড়কে ছেড়ে চলে যেতে হচ্ছে। বর্ষার পাহাড় খুব সুন্দর মোহময়ী হয়ে রয়েছে, কিন্তু রাস্তাটা সেরকম ভালো নয়, ভয়ও লাগছে, মনটা বেশ মানে ধুকপুক ধুকপুক করছে। কিন্তু তবু একটা বেশ থ্রিলিং নিয়েই আমরা যাচ্ছি। ফেরার পথে একটু জ্যাম টাইপের ছিল, তো যাই হোক আমরা যে রাস্তা দিয়ে এসেছি সে রাস্তা দিয়েই ফিরে যাচ্ছি। তো ফেরার রাস্তাতে আমাদের যিনি এবার পাইলট ছিলেন, তিনি আমাদের বললেন যে একটা ঝর্ণা আছে। তো ঝর্ণাটা এত সুন্দর, আমরা সেখানে নেমে বেশ কিছুক্ষণ ফটো ভিডিও, তারপরে মানে আনন্দ করা, ঝর্ণায় একটু জল ফল নিয়ে
এনজয় করা সব কিছুই করলাম, সেগুলো সবই তোমাদের দেখালাম। আর লাস্টে স্টেশন। প্লিজ ভালো লাগলে লাইক করো।